ই থেকে আরডি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লিটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। কি দাঁড়ালো? টেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকারের একজন টিচার। এই এতগুলি গুণে গুণান্বিত ছিলেন একজন ব্যক্তি, তার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ, বিশ্বের মানুষকে, মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের জন্য টিচার করে পাঠিয়েছে। বাপেরা, অনেক আলোচনা আছে, এক একটা লেটার নিয়ে যদি আমি ব্যাখ্যা করি খুব লং টাইম, যাই হোক আপনাদের বোঝার জন্য বলছি। আর একটা কথা বলে নিচ্ছে, কথার প্রসঙ্গে যখন আসছে, হিন্দু মুসলিম, আবারও বলছি, আমাদের আসার পদ্ধতিটা, আসার রাস্তাটা ছিল একটাই। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? আমাদের আসার রাস্তা ছিল একটাই, যাওয়ার রাস্তা কিন্তু বিভিন্ন। কিছু বুঝতে পারলেন না? আসার রাস্তা একটাই, যাওয়ার রাস্তা হলো বিভিন্ন। যাওয়ার রাস্তা বিভিন্ন, আসার রাস্তা একটাই। তার মানে আমরা পৃথিবীতে এসেছি একটাই রাস্তা থেকে, মায়ের পেট থেকে। আর যাওয়ার রাস্তাটা আমাদের পদ্ধতি অনেক রকম আলাদা, জায়গাটাও আলাদা, যাওয়ার পদ্ধতিও আলাদা। কেউ বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে স্ট্রোক করে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মরে গেল, আবার মরার পরে তাকে নিয়ে যাওয়া হবে বিভিন্ন জায়গায়। কেউ নিয়ে যাবে কবরস্থানে মুসলিমরা, হিন্দুরা নিয়ে যাবে শ্মশানে, আপনার কি বলবো, খ্রিস্টানরা নিয়ে যাবে সেখানে তাদের ইয়েতে পুঁতে দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য তারা সেখানে নিয়ে যাবে গ্রামে। সুতরাং আসার পদ্ধতিটা আমাদের একটাই ছিল, যাওয়ার পদ্ধতি কিন্তু আমাদের আলাদা। সৃষ্টিকর্তার কাছে মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই হলাম আদমের সন্তান, জোরে বলুন। তাহলে হিন্দু মুসলিম ঘৃণা করেন কেন একে অপরকে? আগে এই ব্রেনটা ঠিক করুন, এই শয়তানটাকে আগে তাড়ান, তারপরে ধর্মের ওয়াজ শুনবেন। আগে ধর্মের ওয়াজ শোনার আগে এই শয়তানটাকে আগে তাড়ান। চলুন, কিসের হিন্দু কিসের মুসলিম? এই হিন্দু ভাইরা, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনো দিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান ভাইরা, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় গডকে পাওয়া যাবে না। এ মুসলিম ভাইরা, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখে নিই। তিন ধর্মের মানুষ আমরা সেই সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। তিনি নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে, শুনে নিন আল্লাহ কোথায় আছে। পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সেখানে বলা হয়েছে, হে মানব জাতি, আবার বলছি, হে মানব জাতি, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা আল্লাহ জানি। তোরা যেন কোনো দিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব, জোরে বলুন। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আলোচনার শুরুতেই এই ধর্মের গোঁড়ামিপনাটা একটু দয়া করে একটু কিছুক্ষণের জন্য একটু সরিয়ে রাখুন, তারপরে আপনি পাবেন ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর। আপনাদের এই জেলাটার নাম হলো কুচবিহার, তাই তো? পশ্চিমবঙ্গে একটা জেলা আছে হাওড়া, নাম শুনেছেন? হাওড়া জেলার একটা থানা আছে, থানাটার নাম বাগনান, নাম শুনেছেন কেউ? বাগনান থানা। তো বাগনান কলেজে আমি লেকচার দিতে গিয়েছিলাম। তো লেকচার দিতে যাওয়ার পরে গিয়ে দেখছি কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছেন, কলেজের প্রফেসররা সব বসে আছেন, ম্যাডামরাও আছেন, প্রফেসররাও আছেন, সামনে কলেজের স্টুডেন্টরা বসে আছে, একটাও অশিক্ষিত মানুষ কেউ নেই। কলেজের স্টুডেন্ট মানে বুঝতে পারছেন সব শিক্ষিত। তা আমি বক্তব্যের শুরুতেই একটা প্রশ্ন করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? কিছু বুঝতে পারছেন প্রশ্নটা আপনার? হ্যাঁ, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তখন সামনে একটা স্টুডেন্ট বলল, স্যার অনেক পার্থক্য। তা আমি বললাম, তুমি 10টা পার্থক্য বলো। চুপ। একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। আমি বললাম, বলো মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো ছেলেটি বলল, স্যার
মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। আমি বললাম এটা 100% উত্তরটা হলো না। বলে কেন স্যার? আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এ গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, সক্রেটিসের গালে দাড়ি ছিল, মুসলমান ছিল না। তখন আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলছে স্যার আমি বলবো। আমি বললাম বলো। বলছে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে আর অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও 100% উত্তরটা হলো না। বলছে কেন স্যার? আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল, ছিল না? পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, মুসলমান নয়। পাঞ্জাবিরাও পাগড়ি পরে, মুসলমান নয়। তখন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলছে স্যার আমি বলবো একটা গুড পয়েন্ট। কি? বলছে স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে না। আচ্ছা আপনারা কি বলেন? এ পুরুষ লিঙ্গের আগার চামড়া কাটাকে আপনারা এখানে কি বলেন? মুসলমানই বলেন না খাতনা বলেন? খাতনা, যাই হোক খাতনা। তাই বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? আমি বললাম শোনো, এই মুসলমানি বা খাতনা সর্বপ্রথম কে হয়েছিল দেখা যায়, ইতিহাসটা জেনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমান সুবহানাল্লাহ এখন তো বলবেন না তো আমি জানি, আসল মৌলভী সাহেবরা আপনাদের সুবহানাল্লাহ বলতে নিষেধ করে দিয়েছে নাকি? ছি 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 ছি। ভোটের মাইকিং করতে গিয়ে খুব তো চিৎকার করেন, ইনকিলাব জিন্দাবাদ চিৎকার করেন, শুধু তাই নয় বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে খুব চিৎকার করেন জোরে জোরে। আর এই কথাগুলো শুনে সুবহানাল্লাহ বলতে আপনাদের মুখে কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা আঙুলে ঘি না উঠলে মাখিয়ে দাও, রাগ করবেন না, চলুন এগিয়ে যাচ্ছে। আসলে আপনাদের এই আর একটা কথা বলি, কটা ভুল বের করবো আপনাদের। আচ্ছা একটা কথা বলি, বলুন তো দেখি এখন সব থেকে দামি কাপড়ের নাম কি? কোন কোম্পানির কাপড় দাম সব থেকে দামি? রেমন্ড। কি বললাম? রেমন্ড। রেমন্ড কোম্পানির কাপড়টার দাম বেশি। আচ্ছা আমি আপনাকে একটা রেমন্ডের কাপড়ের কোট পরাবো। কোট, কোট বোঝেন তো? হ্যাঁ, রেমন্ডের কাপড়ের কোট পরাবো, পায়ে চোস্তা পায়জামা দেবো। চোস্তা পায়জামা বোঝেন? এ বোঝে এরা। চোস্তা পায়জামা পরতে দেবো, রেমন্ডের কালো কোট, পায়ে চোস্তা পায়জামা, আর নিচেই দেবো ছেঁড়া হাওয়াই চপ্পল। লোকটা দেখতে কেমন লাগবে বলুন? বলুন বলুন বলুন। ঠিক মানানটা এক হবে না, তাই তো? তাহলে রেমন্ডের কোট পরতে গেলে একটা রেমন্ডের প্যান্ট পরতে হবে, রেমন্ডের কাপড়ের একটা শার্ট পরতে হবে, আর এটাকে ম্যাচিং করতে গেলে দামি একটা বুট পরতে হবে, তাই তো? তো আপনাদের জলসাটা ঠিক এইরকম হয়েছে। প্যান্ডেলটা দেখেন, উপরের দিকে তাকালে মনে হচ্ছে রেমন্ডের কাপড়, রেমন্ডের কোট, খুঁটিগুলোর গায়ে দেখুন চোস্তা পায়জামা, এই দেখুন, আর নিচেই দেখুন খড়ের উপরে বসে আছেন ছেঁড়া হাওয়াই চপ্পল। এবার বুঝতে পারছেন? খারাপ সেন্স নেবেন না, বাস্তবটাই বললাম। এইভাবে আপনারা উপরে এত সুন্দর চাকচিক্য না করে যদি নিচে একটা এর উপরে প্লাস্টিক বিছিয়ে দিতেন, মসজিদ থেকে নামাজের মুসাল্লা এনে বিছিয়ে দিতেন, আর অজু অবস্থায় যদি বসতেন, তাহলে জলসার ভদ্রতা আরও বাড়তো। খারাপ সেন্স নেবেন না, কিন্তু বাস্তবটাই বললাম। শুনতে হয়তো কথাটা টক লাগলো, কিন্তু ইউরিক অ্যাসিড থাকলে লাভ হবে। পাতিলেবু তো ইউরিক অ্যাসিডে কাজে লাগে, বাড়িতে গিয়ে ভাববেন কথাটা। চলুন এগিয়ে যাচ্ছি। তখন এবার আসছি, আমি তখন বললাম যে এই মুসলমানই সর্বপ্রথম যিনি হয়েছিলেন তার পরিচয় দিলাম। এবার আসছি সমীক্ষা কি বলছে দেখি, শুনে নিন। সারা পৃথিবীতে 100-এ 10% অমুসলিম, 100-এ 10% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, খাতনা করে। 100-এ 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9%
100-এ 100% বলবেন না, কারণ ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল এই তিনটে দেশে লেকচার দিতে গিয়ে বাস্তবটাই তুলে ধরছি। 100-এ 99.9% মুসলিমরা পুরুষ লিঙ্গের চামড়া কেটে বাদ দেয়। এখন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি, এই যে খাতটা করেন, বিজ্ঞান কি বলছে, ডাক্তারি কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ যদি তার লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নম্বর সিফিলিস বলে একটা রোগ, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নম্বর গনোরিয়া বলে একটা রোগ, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নম্বর লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। তাহলে ভাবতে পেরেছেন? তখন পুরো একদম জলসার প্যান্ডেল, মানে ওই কলেজের যে লেকচার দিতে গিয়েছিলাম পুরো চুপ সব। তাহলে পার্থক্যটা কি? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি? নামাজ। যদি বলেন নামাজ, অনেক অমুসলিম ভাই তারাও নামাজ পড়ে, ব্যায়ামটা করে। শুধু তাই নয়, কোরআন শরীফ পড়া বলছেন, কোরআন শরীফ পড়লে না কত অমুসলিম ভাই বোন আছে তারা কোরআন শরীফ পড়ে। তাহলে পার্থক্যটা কি? গালে দাড়ি, মাথায় টুপি, কিছুই তো পাওয়া যাচ্ছে না, সবই তো একই হয়ে যাচ্ছে। খোঁজুন এবার দেখি, কোচবিহারের মানুষ একটু খুঁজে বের করুন। জীবনে তো অনেক রকম ওয়াজ শুনেছেন, এবার আমার এই ওয়াজটা শুনে বাড়ি থেকে একটু ভাবুন। মনে রাখবেন, যেখানে জলসা শুনতে যাবেন, যে বক্তার লেকচার শুনতে যাবেন, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কয়টা? একটা জিনিসের উত্তর যখনই খুঁজে পাবেন তখনই জানবেন জলসা শুনতে আসাটা আমার সার্থক হয়েছে জীবনটা, নইলে বেকার হয়ে গেছে, বেকার হয়ে গেছে। সেটা কি জিনিস? কেন? কি বললাম? জোরে বলুন। কেনর উত্তর খুঁজে বের করবেন। গালে দাড়ি রেখেছি, কেন? মাথায় টুপি দিয়েছেন, কেন? পাঞ্জাবি পরেছেন, কেন? গরু হলো 4 পায়ে, শূকর হলো 4 পায়ে, মুসলমান গরুর গোস্ত খায়, শূকরের গোস্ত খায় না, কেন? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার না ধৌত করে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? এই কেনর উত্তর খুঁজে বের করবেন। যখনই উত্তরটা পাবেন আপনি তখনই জানবেন জলসা আমার শুনে লাভ হয়েছে। আর যখনই উত্তরটা পাবেন না, কিছু শিখতে পাবেন না, তাহলে জানবেন জলসা শুনতে আসাই বেকার হয়ে গেছে আমার। খারাপ সেন্স নেবেন না কিন্তু। চলুন একটা একটা করে বলে দিচ্ছি। মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? অ্যাপোস্ট্রফিস এস, কি বললাম? বলেন না, একটু কথা বলেন না আপনারা। অ্যাপোস্ট্রফিস এস এর পার্থক্য, এস এর পার্থক্য কি? অ্যাপোস্ট্রফিস এস, অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো প্রাণী খোদা, কোনো বস্তু খোদা। সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে। ঠিক না বে ঠিক? আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার, কুল হু আল্লাহু আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ।